নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে ঘুম থেকে ওঠার পর সকালের সমস্ত বাসির কাজ কমপ্লিট করে এখন করতে আসলাম চা। এই পাতা চাটা রিসেন্ট নিয়ে এসছে, ভিজিয়ে রাখলে পাতাগুলো অনেক বড় হয়ে যায় এবং চায়ের টেস্টটাও কিন্তু অসাধারণ। চাটা যতক্ষণ ভেজে ততক্ষণে এদিকে আমি একটা লাউ কেটে নিচ্ছি। লাউটা অনেক দিন হলো আনা হয়েছে জানেন তো, তবে কেটে খাওয়া হচ্ছিল না। মা ছিল না কটা দিন বাড়িতে, একার জন্য আর লাউ কেটে রান্না করার ইচ্ছাই করছিল না। সত্যি কথা বলতে আমি যখন বাড়িতে একা থাকি তখন আমার রান্না করতে ইচ্ছা করে না, তবুও মামামের জন্য একটু সিদ্ধ ভাত বা একটু ডিম সিদ্ধ, ডিমের তরকারি এগুলোই করে দিই। তবে অনেক রকমের পদের রান্না আমার একদমই ভালো লাগে না বাড়িতে লোকজন না থাকলে। লাউটা আনার পর খাওয়াই হচ্ছিল না, দুটো দিন বাইরে ছিল, তারপরে দেখছি না ফ্রিজে না দিলে একদমই নষ্ট হয়ে যাবে। তবে লাউ কিন্তু ফ্রিজে রেখে খাওয়া একদমই ঠিক না, তাহলে কিন্তু সিদ্ধ হতে চায় না। আজকে যেমন লাউটা একদমই সিদ্ধ হতে চাইছিল না। তোমরা অনেকেই বলেছো বাড়িতে বিয়ে লাগছে বলছো, তো কার বিয়ে? তো আমার কাকা শ্বশুরের ছেলের বিয়ে, খুড়তুতো কাকা শ্বশুরের ছেলের বিয়ে। যেহেতু প্রত্যেকটা ফ্যামিলি একই ছাদের তলায়, তাই আমাদের বাড়িতেই অনুষ্ঠানটা হচ্ছে আর সবাই মিলে প্রচুর আনন্দ করব। তোমরা কি আমাদের এই বাড়ির বিয়ের ব্লগগুলো দেখতে চাও? অবশ্যই কমেন্টে জানিও, তাহলে বিয়ে বৌভাত সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। শুরুতে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, রূপকথা জানো তো, আমি জানতাম তুমি একমাত্র ছেলের বউ, কিন্তু এখন জানলাম তোমার দেওর আছে। আমার নিজের দেওর ভাসুর ননদ কেউ নেই। আমার কাকা শ্বশুর মানে আমার নিজের কাকা শ্বশুরের মেয়ে আছে, আমার একমাত্রই ননদ। আর আমার খুড়তুতো জ্যাঠতুতো অনেক ননদ দেওর আছে, তবে আমি আমার শ্বশুরের একমাত্রই বৌমা, মানে একটা ঘরের একটাই বউ আমি। মিঠু বাজার অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, রূপকথা অনেক দিন পর তোমার ব্লগ দেখলাম গো, আমি একদম টাইম পাই না, তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে, তুমি এত সুন্দর করে সাজিয়ে রাখো, খুব ভালো লাগে। একটা কথা বলছি, তুমি যে বাড়িতে টি শার্টগুলো পরো কোথা থেকে নিয়েছো প্লিজ একটু শেয়ার করো, তাহলে ভালো লাগবে। পারলে ইনস্টাগ্রামের মেসেজগুলো রিপ্লাই দাও। ভালো থেকো, তুমিও ভালো থেকো। আর আমি যে বাড়িতে টি শার্টগুলো পরি সব কিছুই কিন্তু অফলাইন থেকে নেওয়া। জুডিও থেকে দুটো নিয়েছিলাম, আর আমাদের এখানে কলকাতা মার্ট আছে, ভি মার্ট আছে, তো সেখান থেকেই নেওয়া। প্রত্যেকটা টি শার্ট বা জামা আমি অফলাইন থেকে বেশি নেই, অনলাইন কিন্তু খুবই কমই পারচেস করি। আর এদিকে তুমি আমাকে বলেছো যে ইনস্টাগ্রামে রিপ্লাই দেওয়ার জন্য, অবশ্যই রিপ্লাই করব, তুমি আরেকবার আমাকে মেসেজ করো। এখানে সুইট ড্রিম অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে লিখেছে, তোমার কেমন ভাইয়ের বিয়ে? তো আমার কাকা শ্বশুরের ছেলের বিয়ে, তো আমার সম্পর্কে দেওরই হয়। পুতুল লাইফস্টাইল থেকে আমাকে কমেন্ট করেছে, তুমি আমার নাম নিয়ে আজকে কমেন্ট করলে অনেক ভালো লাগলো, আমি তোমার ভিডিও রোজ দেখি আর অপেক্ষায় থাকি তুমি কখন ভিডিও দেবে, আমার নামটা নেবে তোমার ভিডিওতে। তো থ্যাংক ইউ পুতুল দিয়ে, এইভাবে আমার পাশে থেকো। এদিকে বিনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, পাস্তা রান্নাটা খুব সুন্দর হয়েছে দিদিভাই, পুরো ব্লগটা দেখলাম খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ বিনীতা, এইভাবে আমার পাশে থেকো। কৃষ্ণা ফ্যামিলি ব্লগ অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমি সকালে দুধ চা খাই না, লাল চা খাই, গুড় দিয়ে, দারুণ লাগে, খুব সুন্দর হয়েছে ভিডিওটি দিদিভাই। আমি লাল চা খাই, তবে আমার মাঝে মাঝে প্রচণ্ড ক্রেভিং হয় দুধ চা খাওয়ার, যে সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু দুধ চা খাবো। আর শীত পড়াতে তো আমার চা কফি খাওয়াটা একটু বেশিই বেড়ে গেছে আর কি। মৌ লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমিও এরিকা পাম গাছগুলোকে বাঁচাতে পারিনি গো, পাস্তাটা ইয়াম্মি। আমি সত্যি কথা বলতে এবার এরিকা পাম গাছগুলো ঘরের মধ্যে রাখিনি, বাইরে রেখেছি এবং আপ্রাণ চেষ্টা করছি গাছগুলো যেন আমার বেঁচে থাকে। আমি আমার জন্মদিনে কিচ্ছু গিফট নেইনি আমার হাজব্যান্ডের থেকে, আমি বলেছি আমাকে দুটো গাছ কিনে দাও। কেউ যদি আমাকে গাছ গিফট করে না, আমার প্রচণ্ড ভালো লাগে। এদিকে কিছু জিনিসপত্রও ছিল, যেমন নাড়ু ছিল, খেজুর ছিল, মিষ্টি ছিল, তো সেগুলোকেই গুছিয়ে নিলাম। আর আজকে রান্নাঘরটাকেও একটু গোছাতে হবে, বাড়িতে বিয়ে, তার মাঝেই কিন্তু আমাদের বাড়ির যে বড় গাছতলা পুজোটা হয়, মায়ের পুজো, সেটাও পড়েছে। তো পরপর বাড়িতে অনুষ্ঠান তো আছেই, তো সেই জন্য ভাবলাম রান্নাঘরটাও আজকে ডিপ ক্লিন করে নিই, তা না হলে না এর মধ্যে আর সময় হয়ে উঠবে না। চিনু পাল অ্যাকাউন্ট থেকে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে, আমি আসাম থেকে বলছি বোন। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। হাউস ওয়াইফ কৃষ্ণা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই তোমার ভিডিও, আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। নমনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, যদি তুমি ভিডিও দাও খুব ভালো লাগে, ঠাকুর পুজোটা দেখিও। হ্যাঁ, আজকে তোমার কথাতে আমি ঠাকুর পুজোটা দেখিয়েছি, তবে নেক্সট কোনো টাইম মানে খুব ভালোভাবে দেখো। সুস্মিতা সিনহা অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, যে ভালো হয় সে সবাইকে ভালো চোখে দেখে, তুমি আসলেই খুব পজিটিভ।
তাই তোমাকে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। তোমরা আমাকে ভিডিওর মাধ্যমে দেখে এতটা ভালোবাসা দিয়েছো আর এতটা ভালো ভালো কথা বলো, সত্যিই আমার খুব ভালো লাগে। আর এইভাবে রূপকথার পাশে থেকো। তোমরা পাশে থাকলে রূপকথা আরও পজিটিভভাবে ভিডিও বানাতে পারবে, আরও পজিটিভভাবে নিজের মধ্যে এনার্জি এনে এগিয়ে যেতে পারবে। শুধু এই পরিবারটাকে বড় করার জন্য আমি প্রত্যেক দিন পরিশ্রম করতেও রাজি, তবে তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার খুবই দরকার। এদিকে মৌমিতা আমাকে কমেন্ট করেছে, তোমার নিজের দেওর নাকি কাকা শ্বশুরের ছেলে, খুব ভালো হয়েছে সব কিছু। আমার কাকা শ্বশুরের ছেলের বিয়ে। আর থ্যাংক ইউ মৌমিতা, এইভাবে আমার পাশে থেকো। এদিকে আমাকে সিক্রেট ব্লগার তাইবা দিদিভাই কমেন্ট করেছে, চায়ের নেশা আমারও আছে জানো তো। হ্যাঁ জানি তো, তুমি এর আগেও কমেন্ট করেছিলে যে তোমারও চায়ের নেশা আছে আমার মতন। থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো। পূজা ব্লগ অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করেছে, লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিলাম, ভালো হয়েছে। থ্যাংক ইউ পূজা, এইভাবে আমার পাশে থেকো। SM সিম্পল হাউসওয়াইফ অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ভিডিওটা ভীষণ ভালো হয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমার নামটা নেক্সট ব্লগে বলো, তাহলে আমার খুব ভালো লাগবে। তোমরা আমাকে প্রতিনিয়ত মোটিভেট করো। দেখুন, আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমার ঘরের কাজবাজ কিন্তু প্রায় কমপ্লিট। আজকে নিচের ঘরদোরগুলো ভালোভাবে মুছে নিচ্ছি। গতকালই কিন্তু ওপরে ঘর মুছেছি। আমি কিন্তু রোজ ওপর নিচ একদমই মুছি না। যেদিন এনার্জি থাকে সেদিন পুরো ঘর বাড়ি মুছি। যেমন বৃহস্পতিবার আমি প্রত্যেকটা কোণায় কোণায় পরিষ্কার করি। আর আজকে নিচের ঘরটাই মুছবো, আর তারপরে যাব স্নান করতে। এখন অলরেডি কিন্তু 1টা বেজে গেছে। আর আগের দিন নিয়ে এসেছিলো ফুল। আগের দিন যেহেতু ওই মাঘে পূর্ণিমা ছিল, সেজন্য বাড়িতে একটু ছোটোখাটো করে নিজের মতো করে লক্ষ্মী পুজো করেছিলাম। আর কিছুটা ফুল রেখে দিয়েছিলাম আজকে পুজো দেবো বলে। মহাদেবকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তারপরে এদিকে মা লক্ষ্মীকেও খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর এদিকে পুজোটাও দিয়ে নিচ্ছি। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজ আসি তাহলে, টাটা।